ভালো না। কিছু মানুষের সম্পর্ক শয়তানের সাথে ভালো, কিছু মানুষের সম্পর্ক তার বিবির সাথে ভালো, বিবি যা বলে তাই শোনে, আল্লাহর কথাও শোনে না। কিছু মানুষের সম্পর্ক তার দলের সাথে ভালো, সে দলের গোলামি করে, দলের সিদ্ধান্ত সব মেনে চলে, খালি আল্লাহর হুকুম মানে না। ঠিক না? আছে না এরকম কেউ? আছে না? দলকে খুশি করার জন্য হেলমেট পরে নিজেই পুলিশ আর্মি হয়ে যায়। আপনারা দেখছেন না এমন দলের কর্মী? দেখেন না হেলমেট বাহিনী যারা, এরা দলের মর্মান্তিক কর্মী। কি কর্মী? হ্যাঁ, মর্মান্তিক কর্মী। এরা দলের জন্য হেলমেট পরে হত্যা, গুলি, খুন, গুম সব করতে রাজি হয়ে যায়। কিছু মানুষের উপরে সরকার রাজি হয়, সরকার, কারণ তারা সরকারের পা চাটা গোলাম হয়। সরকারের পা চাটা গোলাম, এই কারণে সরকার তাদের উপরে খুশি হয়ে যায়। সরকার গুম করতে বলছে তো ইলিয়াস আলীরে গুম করে ফেলাইছে। সরকার খুন করতে বলেছে তো শাপলা চত্বরে গিয়ে গুলি করে মাসুম মাসুম তলবে এলেমদেরকে শহীদ করে ফেলেছে আইনের পোশাক পরে, বাতি বন্ধ করে দিয়ে গুলি করেছে। আবার রাজপথে গড়ায়া যাওয়া রক্তগুলোকে রাত পোহাবার আগে গরম পানি দিয়ে সরকারের হুকুমে ধুইয়া সাফসুতরা পাক পবিত্র বানাইছে, রক্ত যেন দেখা না যায়। সরকার বলেছে তাই আলেমদেরকে গ্রেফতার করেছে। আলেমরা কি কোনো অপরাধ করছে নাকি? এদেশের আলেমরা মারামারি করে? এদেশের আলেমরা গাড়ি পোড়ায়? এদেশের আলেমরা কোনো বিশৃঙ্খলা করে? বোমা ফাটায়? ককটেল মারে? রান্দালয়া ঘুরে? এদেশের আলেমরা তো রান্দা নিয়ে ঘুরে না, তসবি লয়া ঘুরে, মিসওয়াক লয়া ঘুরে। এদেশের আলেমরা মানুষ হত্যা করে না, মানুষকে হিদায়াতের কথা বলে। ঠিক কিনা? হ্যাঁ, এদেশের আলেমরা মানুষের উপরে ককটেল মারে না, নসিহত ছড়ে, ককটেল মারে না। কিন্তু আমার নামে মামলা হলো, আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মেরে দৌড়ে পালিয়ে গেছি, এ কারণে আমাকে গ্রেফতার করা হয়েছে। আর এই ককটেল মারার জন্য আমাকে 22 দিন রিমান্ড দেওয়া হয়েছে। কতদিন? আমি আপনাদেরকে সাক্ষী রেখে খোদার কসম করে বলছি, আমি জীবনেও ককটেল চোখে দেখিনি, সচক্ষে আমি ককটেল দেখি নাই। পত্রপত্রিকায় ককটেলের ছবি দেখছি, কিন্তু মগার ককটেল কি যে, এটা যে কোন হাইউলা এটা আমি জানি না, এটা কি জিনিসটা, কি কিরম, এটা আমি সচক্ষে দেখি নাই। কিন্তু আমি ককটেল মামলার আসামি। শেখ হাসিনা দামাত বারকাতুহুম, উনি এই মামলাগুলা ওলামাদেরকে দিছে। মামুনুল হক মানি ব্যাগ চুরি করেছে, মোবাইল চুরি করেছে, এটা হাসিনার মামলা। এই মামলায় মানিব্যাগ আর মোবাইল চুরি মামলায় মামুনুল হক গ্রেফতার। এইরকম শত শত আলেমদেরকে গ্রেফতার করেছে। আমি এক পুলিশকে জিজ্ঞাসি, ভাই এটা যে মিথ্যা মামলা জানেন না? কই জানি। এরপরও আপনি ধরছেন কেরে? কি করবো, উপরের নির্দেশ, উপর থেকে নির্দেশ এসেছে তাই করি। এই পাচাটা গোলামি করে করে কেউ পুলিশ প্রধান হয়েছে, কেউ র্যাব প্রধান হয়েছে, কেউ ডিবি প্রধান হয়েছে, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ উপদেষ্টা হয়েছে।
প্রধানমন্ত্রীর পার্সোনাল উপদেষ্টা, পাচাটা গোলামি করার কারণে তারা আলেমদেরকে গ্রেফতার করেছে, আলেমদেরকে রিমান্ড করেছে, ভয়ঙ্কর রিমান্ড। হাতে হ্যান্ডকাপ পড়ায়া ঝুলায়া তারপরে পিটাইছে স্ট্যাম্প দিয়ে হাঁটুর ভিতরে আলেমদেরকে। আমার মতো একটা আমার এই হাত অপারেশন, রড ঢুকাইল না, এদিক থেকে কাটা কিছু নাই, এটা পিছনে এমনি করে হ্যান্ডকাপ পড়াইছে পিছনে। তারপর হকি স্টিক একটা সামনে নিয়ে কয়, এই হুজুর এত গরম ওয়াজ করছিলেন কেন? আমি তো ঠান্ডাই করছি, আমি তো ঠান্ডা ঠান্ডা কথা কই। পরে সে আমার কাটিং বক্তব্য সব আমারে শোনায় আর কয়, এটা বলতে কয় টাকা পাইছেন? আমারে কয়, এই কথাটা কেন বললেন? এরকমটি আমাকে না, শুধু এদেশের আলেমদেরকে তাদের বয়ান ছেড়ে দিয়ে তারপরে রিমান্ড করেছে। এগুলো কারা করেছে? সরকারের গোলাম যারা, তারা করেছে, সরকারের নির্দেশে করেছে। আর তারা সরকারকে খুশি করার জন্য এগুলো করেছে। তাদের উপরে সরকার খুশি, কিন্তু বেজার কে? জোরে আওয়াজ করে বলেন, কে বেজার? আর সরকার মশাই এগুলো কেন নির্দেশ দিছে? মোদিরে খুশি করার জন্য। কারণ হলো মোদি আসতে পারবে না, আওয়াজ আলেমরা তুলেছে। কেন তুলল? কসাই মোদি বাংলাদেশে আসতে পারবে না, আওয়াজ তুলেছে আলেমরা। মুসলমানের রক্তে যার হাত রঙিন, সে বাংলাদেশে 17 কোটি মুসলমানের দেশে আসতে পারবে না, স্বাধীনতা দিবস সে উদযাপন করতে পারবে না। এইটা হলো আলেমদের দাবি। আলেমরা কেন প্রতিবাদ করলো? এ কারণে আলেমদেরকে ধরেছে, মেরেছে, মামলা দিছে, জেলে দিছে, বছরের পর বছর জেলখানায় রেখেছে, ডান্ডা বেড়ি পড়ায় রাখছে। আমাকে ডান্ডা বেড়ি পড়ানোর সময় লোহায় বাড়ি না দিয়া মামুনুল হক সাহেবের সামনে আমার পায়ের ভিতরে হাড্ডিতে বাড়ি দিছে, হাতুড়ি দিয়ে। মামুনুল হক সাহেবের কারাগারের যে বইটা এক খণ্ড ছাপা হয়েছে, সামনে একটা আইতেছে কারাগার বিষয়ক বই, ওই বইতে আপনারা পাবেন। উনি দাঁড়ানো আছে আর ওনার সামনে আমার পায়ের হাড্ডিতে বাড়ি মারছে, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। অপরাধ কি? তারা কাকে হত্যা করেছে? তারা কাকে গুম করেছে? আলেমরা, যাদেরকে ডান্ডা বেরি পড়ায় চালান দেওয়া হয় কোটে কোটে। তারা মানুষদেরকে জিকিরের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, নসিহতের কথা বলেছে, তাদেরকে পিটাইছে। কেন? মোদি খুশি। এ কারণে হাসিনার উপরে মোদি খুশি, তাই দুনিয়ার কোথাও জায়গা পায় নাই, মোদির ঘরে জায়গা পায় গেছে। ভারতে আপাতত নিরাপদে আছে। আমি কি বললাম? কি বললাম? কারোর উপরে তার বউ খুশি, কারোর উপরে দল খুশি, কারোর উপরে সরকার খুশি, আর কোন সরকারের উপরে দাদা বাবু খুশি। যেমন আওয়ামী লীগের উপরে ভারত খুশি। কি কথা কন না কেন? কথা কন না কেন? কারোর উপরে আমেরিকা খুশি, আমেরিকা খুশি। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ খুশি। পৃথিবীতে কিছু মানুষ আছে তাদের উপরে খুশি আল্লাহ, মহান আল্লাহ তাদের উপরে খুশি। যাদের উপরে আল্লাহ খুশি তারা সফল,
আর যাদের উপরে সব খুশি কিন্তু আল্লাহ নারাজ তারা বিফল। যার উপরে আল্লাহ খুশি সে সফল। আল্লাহ যার উপরে খুশি, আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত যে হয়ে গেছে, তাকে মহান আল্লাহ খুশি করবে। যে দুনিয়াতে আল্লাহরে খুশি করছে, আল্লাহ তারে খুশি করবে। যে কালিমাওয়ালা আল্লাহকে খুশি করেছে, যারা এখনো আল্লাহরে খুশি করার ভাওই বুঝেন নাই, তারা ভালো করে বুঝলেন। যারা আল্লাহকে খুশি করেছে, মহান আল্লাহ তাদেরকে খুশি করবে। আল্লাহরে খুশি করতে বেশি কিছু লাগে না। আল্লাহরে যারা খুশি করবে, আল্লাহ তাদের কি দিয়ে খুশি করবে? আল্লাহ তাদেরকে খুশি করে জান্নাতটা চিরদিনের জন্য দিয়া দিবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, কারণ আগামীকালকে আরেকটা মাহফিল হবে তো এখানে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ যার উপরে খুশি হবে তাকে আল্লাহ দিবে জান্নাত। আল্লাহ জান্নাতের নাম সহ কয় ফেরদাউস জান্নাত দান করবে। ফেরদাউস জান্নাত